এই শরীরে যে তুমি অর্তি এই শরীর বয়স তো বয়স 1 পার হয়েছে পুতু। আর স্বাস্থ্যবান মাইয়ে তো, আর যৌবনমতি মেয়েরা এরকমই হয়। তোর বয়স কত? আর পুরুষ মানুষ বিয়ে করতে গেলে বয়স ওটা কোনো ব্যাপার না, আপনি জানেন না? পুরুষ মানুষ বিয়ে করতে গেলে বয়স যে কোনো ব্যাপার না, এটা আমি কেমনে জানবো? তুই জানাচ্ছ আমারে? ফুল এইচডি, ফুল এইচডি। কেডা দিলা না? কি তোর অবাজান? না কিছু না পুতু, কিছু না কাউকে রে, কি জানি গুন্দাইলা দেখলাম। বয়স হইতে পারে, চোখে কম দেখতে পারি, কিন্তু চুরিদারি ঠিক ট্রাক্টর হয়ে যায় আমি। না চুরি না পুতু, আসলে আপনারা কইতে গেলে বেবুজের মতো আপনারা রেগে যাবেন। কথা জুড়ে কবি, জানোস তো আমি কানে কম শুনি। না কথা সংক্ষেপে কইতেছি কি পুতু, আমি বিবাহের জন্য পাত্রী পাইয়ে গেছি। তোরে কইছি কথা কনের সময় একটু জোরে কবি, আমি কানে কম শুনি, এটা তো জানোস ভালোরিয়া। কইছি যে আমি বিবাহের জন্য পাত্রী পাইয়ে গেছি। ওইসে রাখার তো ফেডাল চস্তি আমার, এত জোরে কথা কসকে রে? হ্যাঁ, জোরে কইলেও সমস্যা, আসতে কইলেও সমস্যা। সমস্যাই তো, জোরেও কবি না, আসতেও কবি না, মিডিয়ান কবি, মিডিয়ান। এখন যেমনে কইতাছ যেমনে কবি। বুঝছো, পাইয়ে গেছি, পাত্রী সন্ধান পাইয়ে গেছি। আপনার নাতি হরেন যেমন অচিন দেশের সুন্দরী এক মেয়ের পাত্রী বিয়ে করে আনছে, ঠিক ওই রকম অচিন দেশের একটা অপরূপ সুন্দরী পাত্রী সন্ধান আমিও পেয়ে গেছি। কস কিতা? এই যে দেখেন পাত্রী, এই যে ছবি। এই শরীরে তুই বিয়ার্তি? হ্যাঁ, সুন্দর না পুতু? সুন্দর না বান্দর এই কথা আমি কইতাছি না, আমি কইতাছি এই শরীরে যে তুই বিয়ার্তি, এই শরীর বয়স তো বয়স 1 পার হয়েছে পুতু। আর স্বাস্থ্যবান মাইয়ে তো, আর যৌবনমতি মেয়েরা এরকমই হয়। 20 বছরের একটা শরীরে বিয়ারবি তুই? হ্যাঁ। তোর বয়স কত? আর পুরুষ মানুষ বিয়ে করতে গেলে বয়স ওটা কোনো ব্যাপার না, আপনি জানেন না? পুরুষ মানুষ বিয়ে করতে গেলে বয়স যে কোনো ব্যাপার না, এটা আমি কেমনে জানবো? তুই জানাচ্ছ আমারে? ও তো, আপনি কি আজকে আমার লাগে ঝগড়া করবেন? আমি তোর লগে ঝগড়া করতাম? আমি? তাহলে এরকম কথা বলতেছেন কেন? তুই আমার এই কথার জবটা দে। বিয়াতে পুরুষ মানুষের বয়স কোনো বিষয় না, এই বাণী তোরে কাটা দিছে। এই বাণী আমারে কেউ বলতে হবে কেন পুতু? এই বাণী তো সকলেই জানে। এই ছাগলের ঘরে ছাগল, বিয়াতে যদি পুরুষ মানুষের বয়স কোনো বিষয় না হইতো, তাহলে আমি বিয়ে হতাম না? আরে কোন কি আপনি করেন? চাষি মারা গেছে তো 1 যুগ পার হয়ে গেছে। এক যুগে আমি একটা বিয়ে হরি নাই, 2 বার হজ করতে গেছি। আর তোর বউ বর্তমান, তোর ফলমাইও বিয়ে করিয়া লাগছে। হ্যাঁ, আর তুই? সেই জন্য তো বাড়ি ফাঁকা, বিয়ে করতে ইচ্ছা করে। ঘরের বউয়ের চিকিৎসা না করে তুই আবার একটা বিয়ে করবি দিলা? পুতু আপনি জানেন আমার ঘরের স্ত্রীর চিকিৎসা সম্ভব না, আর সে বেশি দিন বাঁচবে না পুতু। তার তো কোনো চিকিৎসাই করস নাই তুই, তার চিকিৎসা সম্ভব না, এটা কেমনে করস তুই? আর আপনি কি কোন চিকিৎসা করাই নাই? হোমিওপ্যাথিক, কিমি, হার্বাল, আয়ুর্বেদিক, এলোপ্যাথিক সব কিছু তো করাইছি। এমনকি ফকিরের ঝাড় ফুঁক, তারপরে হুজুরের পানি পড়া কোনোটাই বাদ দেয় নাই, তাবিজ তোমার কোনোটাই বাদ দেয় নাই। জিন পরি আসরের মনে করেও সেখানে হুজুরের এ পর্যন্ত ছাড়াইছি, কোনো কিছুতে কাজ হয় নাই। এখন যে কোনো মুহূর্তে সে মরহুম পরলোকগত হয়ে যাবে। আমার ইচ্ছা করতেছে লাঠিটা দিয়া তোর যদি ফিরাইতে পারতাম আমি। এই পুতু, এটা কি কথা কন? আমার মারবার চান আপনি? এক পা আপনার কবরে গেছে, এরকম করে কি আপনার মানায়? এটা আপনি বোঝেন না? এই এক পা খবর এলেও আমি তোর থেকে সুস্থ আছি। ঘরের বউটা আর তুই ঠিকঠাক চিকিৎসা করাইতে আসছ না। চিকিৎসা কি? তুই তো ইচ্ছা করিয়া উল্টা পাল্টা চিকিৎসা করাইতে আসছ যাতে বউটা জলদি মরে। তুই মনে করতেছ যে এটা আমি বুঝতে পারতাছি না? এই পুতু, উল্টা পাল্টা কথা কবে না তো কই দিলাম। তোরে ফিডাইয়া আমি যদি লাঠিটা ভাঙতে পারতাম। আপনার না পুতু, বয়স তো ঠিকই, আপনার সম্মানটা এখনো রক্ষা করতে শিখেন নাই। হাসা কোথায় গেছস তুই? নিজের সম্মান আমি রক্ষা করতে শিখি নাই, কিন্তু যদি তোর ফিটে আমি লাঠিটা ভাঙতে পারতাম, তাইলে আমি আমার সম্মান রক্ষা করতে পারতাম। দূর পুতু, এটা আপনি কি কন? আপনার বয়স হয়েছে, হজ করছেন, হাজি হয়েছেন, আপনি পোলাপানের মতো কথা কোন কিছুই বুঝি না। আপনি কি কম আর আপনার আমরা যদি দেখি কোনো কথা আপনি দুধ পাই না,